عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. وقال النبي صلى الله تعالى عليه وسلم: لا يدخل الجنة عاق ولا قطات ولا منال ولا مدمن خمر. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সমস্ত তারিফ ও প্রশংসা হামদ ও সানা একমাত্র মহান আল্লাহ পাকের জন্যই। তার প্রশংসা লিখে বলে শেষ করা যায়নি ও যাবে না, তাই সকলেই উচ্চ স্বরে ভক্তি ভরে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর আমার আপনার তথা সারা বিশ্বের নবী, কুল কায়নাতের নবী হুজুর সৈয়দ আলম নূরে মুজাসসাম সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্য দরুদ বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আজ আমাদের সকলকে এই পবিত্র মাহফিলে আসার ও বসার এবং দ্বীনি আলোচনা শ্রবণ করার তৌফিক দান করেছেন। দোয়া করি আল্লাহ পাক আপনার আমার সকলের উপস্থিতি নিজের দরবারে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মাগরিবের পর থেকে নিয়ে এই অবধি একাধিক উলামায়ে কেরামের জবান দ্বারা আপনারা আলোচনা শ্রবণ করেছেন। পরিশেষে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহুল আজিজ প্রচেষ্টা থাকবে স্বল্প সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নিজের বক্তব্যকে সমাপ্ত করা। বক্তব্যের শুরুতে উচ্চস্বরে ভক্তি ভরে এই ধারণা নিয়ে নবীর প্রতি দরুদ পাঠ করি যে আমাদের নবী পবিত্র মদিনা শরীফ থেকেই আমাদের দরুদকে শুনতে পান, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান, আমাদের ধারণা যে আমরা যে কোনো জায়গা থেকে হোক না কেন যখন নবীর উপর দরুদ পাঠ করি তো নবী যেটা বলেন শুনতে পান। কিন্তু আজকাল কিছু লোক বেরিয়েছে, এরা বলে যে না, নবী দূর থেকে শুনতে পায় না। বলে কি না? চায়ের দোকানে আলোচনা, স্কুল কলেজে বিভিন্ন জায়গাতে আলোচনা যে নবী দূর থেকে শুনতে পায় না। তারা নবীকে নিজের মতো মানুষ মনে করে যে আমাকে যদি কেউ 1 কিলোমিটার দূর থেকে সালাম করে তো শুনতে পাবো। 1 কিলোমিটার দূর থেকে সালাম করে শুনতে পাবো কি? পাবো না। তো এরা মনে করে যেমন আমরা শুনতে পাই না তো নবীও শুনতে পাবে না, তো নবীকে নিজের মতো মনে করলো। মনে রাখবেন, নবী আর উম্মতের মধ্যে আসমান জমিনের পার্থক্য। উম্মতের সঙ্গে নবীর কোনো তুলনা হয় না। যদি কোনো লোক মনে করে যে নবী আমার মতো মানুষ, তাহলে তার ঈমান এখনো কমপ্লিট হয়নি। তাকে বিবেচনা করতে হবে যে আমার ঈমান কোন জায়গাতে আছে। মনে রাখবেন, আজ চায়ের দোকানে বসে এই বিষয় নিয়ে আলোচনা করবেন না যে নবী দূর থেকে শুনতে পায় না। স্কুলে গিয়ে, কলেজে গিয়ে, বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে এই বিষয় নিয়ে আলোচনা করবেন না যে শুনতে পায় না।
বরং আপনার আমার দায়িত্ব হবে আমরা যেহেতু মুসলিম সেই হিসাবে কোরআন এবং হাদিসকে মেনে নেওয়া। আপনাদেরকে বলি যে নবী আমাদের পাঠকৃত দুরূদকে শুনতে পান কিনা। তো এই প্রশ্নটি আজকে নতুন ভাবে জন্ম দেওয়ার দরকার নেই। সাহাবায়ে কেরাম নিজের যুগে এই প্রশ্নটি নবীর দরবারে রেখেছিলেন। কোথায় রেখেছিলেন? নবীর দরবারে। হাদিস বর্ণিত হয়েছে দালাইলুল খায়রাত পেজ নম্বর 207। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, কিল আলী রাসূলিল্লাহ, রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো, আতাসমাউ সালাতিল মুসাল্লিন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি ওই সমস্ত দুরূদ পাঠকারীদের দুরূদকে শুনতে পান যারা আপনার থেকে দূরে আছে? কোথায় আছে? দূরে আছে, আপনার নিকটে নেই, এবং যারা আপনার দুনিয়া ছেড়ে যাওয়ার পরে এই পৃথিবীতে আসবে তারাও তো আপনার উপরে দুরূদ পাঠ করবে আপনার পর্দা করার পরে। তো ইয়া রাসূলুল্লাহ আপনি কি তাদের দুরূদ শরীফও শুনতে পাবেন? এই প্রশ্ন সাহাবায়ে কেরাম করলেন। যেই জবাব নবী আমাদেরকে দেবেন বা সাহাবায়ে কেরামকে দিয়েছেন সেই জবাব আমাদের মানতে হবে কিনা? যারা বলেন না, মানতে হবে। আর যদি কেউ না মানে তাহলে সে বাস্তবে নবীকে মানবে? নবীর অনুসারী হবে? হবে না। রাসূল কারীমকে যখন এই প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ যারা দূর থেকে আপনার উপরে দরুদ পাঠ করে আপনি তাদের দরুদ শুনতে পান কিনা, এবং আপনার যাওয়ার পরে যারা এই পৃথিবীতে আসবে আপনার উপরে দরুদ পাঠ করবে তাদের দরুদ শুনতে পাবেন কিনা? তো নবী কি জবাব দিলেন শুনেন। রাসূলুল্লাহ বললেন, আসমাউ সালাতা আহলি মাহাব্বাতি ওয়া আরিফুহুম। হে আমার সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহ পাক আমাকে এত শক্তি দান করেছে, বিশ্বের যে কোনো জায়গা থেকে হোক না কেন, যখন কোনো আমার উম্মত উম্মতি আমার মহাব্বত অন্তরে রেখে আমার ভালোবাসা অন্তরে নিয়ে আমার প্রেমিক হয়ে আমার উপরে দরুদ পাঠ করে, আল্লাহর প্রদত্ত শক্তি দিয়ে আমি তার দরুদকে শুনতেও পারি এবং তাকে চিনতেও পারি যে কে কোন জায়গা থেকে আমার উপরে দরুদ পাঠ করলো। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত হযরত মুফতি গুলজার রিজভী সাহেব কিবলা। বেরাদরান ইসলাম, রাসূল করিম আমাদের জবাব দিয়ে দিলেন যে হে আমার উম্মতিরা শোনো, তোমরা আমাকে নিজের মতো মনে করেও না। তোমাদেরকে যদি কেউ 1 কিলোমিটার দূর থেকে সালাম দেয় তোমরা শুনতে পাবে না, কিন্তু আমাকে আল্লাহ পাক এত শক্তি দান করেছেন, পৃথিবীর এক কোণা থেকে যদি অপর কোণায় কেউ থাকে, পৃথিবীর যে কোনো স্থানে থাকুক না কেন, যদি আমার ভালোবাসা তার অন্তরে থাকে তো আল্লাহ আমাকে এত শক্তি দিয়েছেন আমি তার দরুদকে শুনতে পাই, তার সালাম কেউ শুনতে পাই। বলেন সুবহানাল্লাহ। আজ যদি কোনো মাস্টার বলে, আজ যদি কোনো ইঞ্জিনিয়ার বলে, আজ যদি কোনো প্রফেসর বলে, আজ যদি কোনো শেখ বলে, আজ যদি কোনো ডাক্তার বলে, যদি কোনো মৌলভী মুন্সি বলে যে দূর থেকে নবী শুনতে পায় না, তার কথা মানা যাবে? এজন্য বলেন না, মানা যাবে না। কারণ সে নবীর বিরুদ্ধে গিয়ে কথা বলছে, নবীর শক্তিকে অস্বীকার করছে, নবীর ক্ষমতাকে অস্বীকার করছে, নবীর পাওয়ারকে অস্বীকার করছে, নবীর সবল শক্তিকে অস্বীকার করতে চাইছে। আর এই রকম ব্যক্তি যদি নবীর বিরুদ্ধে গিয়ে কথা বলে, নবীর হাদিসের বিরুদ্ধে গিয়ে কথা বলে, তাকে কোনোদিন মানা চলবে না। এজন্য নিজের ধারণাকে সঠিক রাখেন। আর বহু মানুষ গুমরাহ করার জন্য প্রস্তুত হয়ে আছে, ওর যখনই মুখ থেকে কথা বের হয় নবীর বিরুদ্ধেই বের হয়। তো তুই নবীর কলমা পড়েছিস কেন? হ্যাঁ, নবীর সম্মান নিয়েই এদের সমস্যা। এরা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, সবকিছু করবে, কিন্তু নবীর সম্মান করবে না। এটা কার পরিচয় জানেন? এই পরিচয় হলো ইবলিস শয়তানের। বুঝতে পারলেন না? ইবলিসকে আল্লাহ পাক বলেছিলেন নামাজ পড়ো, সে নামাজ পড়েছে, এত নামাজ আদায় করেছে যে তার নামাজকে যদি এই পৃথিবীর মাটিতে বিছিয়ে দেওয়া হয় একটি পয়েন্টের জায়গা থাকবে না যেখানে তার সাজদা নেই। এত নামাজ আদায় করেছে, আল্লাহর ইবাদত বندگی এত করেছে, তুলনা হয় না। কিন্তু যখন বলা হলো আদমকে সাজদা করো সম্মানার্থে,
তখন সে বলল যে আমি সাজদা করব। নবীকে নিজের মতো মনে করতে লাগলো। তো সমস্ত ইবাদত তার মধ্যে ছিল না নবীর সম্মান। আল্লাহ পাক ফতোয়া দিলেন, তুমি কাফির হয়ে গেলে। কি হলে? জোরে বলেন না, কে ফতোয়া দিল? জোরে বলেন। আল্লাহ পাক ফতোয়া দান করলেন। মুফতির ফতোয়া তো না, ইবলিস, আগে ইবলিস ছিল না, নেক বান্দা ছিল, নবীর সম্মান না করার কারণে সে কাফির হয়ে গেল। তো বোঝা গেল, যদি কেউ নামাজ আদায় করে, যদি কেউ রোজা রাখে, যদি কেউ হজ করে, যদি কেউ যাকাত দেয়, যদি কেউ আল্লাহর সমস্ত বিধানের উপরে আমল করে, কিন্তু একটি কাজ যদি নবীর সম্মান তার মধ্যে না থাকে, নবীর ভালোবাসা না থাকে, আল্লাহ পাক তার সমস্ত ইবাদত তার মুখে ছুঁড়ে মেরে দেবে, কিন্তু তার ইবাদত আল্লাহ পাক কবুল করবে না। এজন্যই বলেন যে তুমি রাজি তো আমি রাজি, তুমি রাজি নাই তো আমিও রাজি নাই। তো নিজের ধারণা সঠিক করেন যে নবী আমাদের দরুদকে শুনতে পান। এই ধারণা নিয়ে একবার উচ্চস্বরে দরুদ পাঠ করি, পড়ি আল্লাহুম্মা লানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ হরদম ज़ुबान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़ुबान से निकालो शाफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। पवित्र कुरान থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা পূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো। কি রূপে? পূর্ণ রূপে, পূর্ণাঙ্গ ভাবে ইসলামে প্রবেশ করো। তার মানে বোঝা গেল যে মানুষ ইসলামে প্রবেশ করবে অনেক সময় পূর্ণাঙ্গ রূপে না, তার মধ্যে কোনো কমজোরি থাকবে, কিন্তু আল্লাহ পাক বললেন যে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করো, কমজোর হয়ে না। এমন ভাবে ইসলামে প্রবেশ করো যেন তোমার ঈমান পরিপূর্ণ হয়ে যায়, আমলও পরিপূর্ণ হয়ে যায়। আজ আমাদের সমাজ দিনের পর দিন দিশেহারা, দিনের পর দিন কুকর্মে লিপ্ত হচ্ছে, দিনের পর দিন হারাম কাজে লিপ্ত হচ্ছে, আর মাথায় সেকেন্ডের জন্যও আসে না যে আমি মুসলিম, এটা আমার জন্য চলবে না, আমি মুসলিম, এটা আমার জন্য জায়েজ নেই, এটা মুসলিম, এটা আমার জন্য হারাম, এটা এক সেকেন্ডের জন্যও তার মাথায় আসে না। যেমন একজন অমুসলিম, তার জন্য কোনো আইন নাই, তার জন্য কোনো বিধান নেই, তার জন্য কোনো কানুন নেই, সে যা চায় করতে পারে। তার জন্য ডিজে বাজনা হারাম, গান বাজনা হারাম, সিনেমা দেখা হারাম, মেয়েদের সঙ্গে সম্পর্ক করা হারাম, জায়েজ। তার জন্য এই সমস্ত কাজ হারাম নয়, সবকিছু বৈধ, যে কোনো কাজ সে করতে পারে, তার জন্য কোনো আইন নাই, কোনো বিধান নেই। একজন মুসলমান আজ এই রূপে সমাজে বসবাস করছে, সেও কিছু মনে করে না যে এটা আমার জন্য হারাম, এটা আমার জন্য নাজায়েজ, এটা আমার জন্য অবৈধ, এটা সে মনে করে না। যেমন নির্দ্বিধায় একজন অমুসলিম যে কোনো কাজ করতে পারে, এমনকি যে কোনো কাজ করেও, ঠিক একইভাবে মুসলিমরাও ওই সমস্ত কাজ করতে আরম্ভ করেছে। আমলের দিক থেকে পার্থক্য প্রায় নেই। এরকম লোক আছে যাকে দেখে বোঝাও যাবে না যে এই লোকটি মুসলিম, আছে না নাই? বোঝা যাবে না তার কর্ম দেখে, তার আমল দেখে। এজন্য আল্লাহ পাক বলেন যে শোনো, তোমরা মুসলমান তো হয়েছো, কিন্তু পূর্ণাঙ্গ রূপে মুসলিম হও, পরিপূর্ণভাবে মুমিন হও, পরিপূর্ণভাবে মুসলমান হও। যদি পরিপূর্ণভাবে মুসলমান না হও, তো মুসলমান হওয়ার পরেও তোমাদেরকে জাহান্নামে যেতে হয়। ঈমানদার হওয়ার পরেও পূর্ণরূপে
রূপে মুমিন না হওয়ার কারণে দোজখের আগুনে গিয়ে জ্বলতে হবে। আজ আমাদের সমাজের মধ্যে কি কি কর্ম আমরা দেখতে পাচ্ছি যেগুলো প্রকাশ্যে হারাম, কিন্তু আমাদের মুসলিম যুবকেরা এমনকি বাবাজিরাও ওই হারাম কাজ থেকে বেঁচে থাকতে পারছে না। আপনারা আমার বক্তব্য ইউটিউবে শুনেছেন, আকীদা নিয়ে বেশি আলোচনা করি, কিন্তু আর স্বল্প সময়ে ইনশাআল্লাহ আমল সম্পর্কে আর পরিশেষে কিছু আকীদা সম্পর্কে আলোচনা করে নিজের বক্তব্যকে শেষ করব। আল্লাহ পাক বলেন পূর্ণরূপে ঈমানদার হয়ে যাও। কিভাবে পূর্ণরূপে ঈমানদার হব? যখন আমরা আল্লাহর প্রদানকৃত বিধানের উপর আমল করব, আল্লাহ পাক যে সমস্ত কাজ করতে নিষেধ করেছেন সেই কাজ থেকে বিরত থাকব, তখন পূর্ণরূপে আমরা ইসলামের মধ্যে প্রবেশ করতে পারব। কিন্তু যদি আল্লাহর প্রদানকৃত বিধানের উপরে আমল না করি, আল্লাহ যে কাজ থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত না থেকে পূর্ণরূপে ইসলামে প্রবেশ করা সম্ভব নয়। আর মুসলিমদের মধ্যে সততা ধীরে ধীরে চলে যাচ্ছে। জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, চুগলি, গীবত, অন্যায়, অত্যাচার, হত্যা, দণ্ড, বিভিন্ন রকমের হারাম কাজের সঙ্গে জড়িত হয়ে আমরা নিজেকে ইসলাম থেকে আস্তে আস্তে অনেক দূরে নিয়ে চলে এসেছি। প্রয়োজন আছে আবার পূর্ণরূপে ইসলাম ধর্মের অনুসারী হয়ে যাওয়া। আজ আমাদের মধ্যে সমস্যা কয়েকটি আপনাদের সামনে ইনশাআল্লাহ আমি তুলে ধরছি। আল্লাহ পাক সূরা নূরের মধ্যে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজের চক্ষুকে কিছুটা নিচে রাখো। ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আমাদের মধ্যে চোখের পর্দা নেই। পর্দা বলতে সবকিছু শেষ হয়ে গেছে। আল্লাহ পাক মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা পর্দা করো। পর্দা ছেলেদের কি, তারা নিজের চোখে যেন নিচে রাখে, নিজের দৃষ্টি যেন মহিলাদের দিকে না দেয়। মনে রাখবে, একজন নারীর চেহারার দিকে তাকানো শরীয়ত অনুযায়ী নিষিদ্ধ। কোন পরপুরুষ কোন পরনারীর চেহারার দিকে তাকাতে পারবে না। আজ পর্দা বলতে কিছু নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিমকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি হঠাৎ কোন নারীর প্রতি দৃষ্টি পড়ে যায়, নজর চলে যায় তার দিকে, তো কি করা হবে? এতে কি কোনো গুনাহ হবে? রাসূল করিম বললেন, অবিলম্বে যদি অনিচ্ছাকৃতভাবে কোন মহিলার উপরে তোমার দৃষ্টি চলে যায়, সঙ্গে সঙ্গে তোমার দৃষ্টিকে ফিরিয়ে নাও। সঙ্গে সঙ্গে কি করবে? দৃষ্টি ফিরিয়ে নাও। দ্বিতীয়বার তার দিকে ইচ্ছাকৃতভাবে তাকাবে না। যদি দ্বিতীয়বার তার দিকে ইচ্ছাকৃতভাবে তাকাও, তাহলে এটা গুনাহ হয়ে যাবে। কিন্তু আমাদের অবস্থা কি? ইচ্ছাকৃতভাবে 10 মিনিট ধরে তাকিয়ে থাকে কিনা? ইচ্ছাকৃতভাবে, যেটা কার মেয়ে যাচ্ছে, এটা কার বোন যাচ্ছে, এটা কার স্ত্রী যাচ্ছে, ইচ্ছাকৃতভাবে একজন মহিলার চেহারার দিকে তাকিয়ে থাকে। রাসূল করিম বলেন, যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোন নারীর দিকে তাকায়, তো এটা হলো গুনাহের কাজ। হযরত জারীর বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাজলি ফুজাআ। আমি রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলাম হঠাৎ কোন নারীর প্রতি দৃষ্টি পড়ে যাওয়া সম্পর্কে। রাসূল করিম আমাকে বললেন, আমাকে রাসূলুল্লাহ অর্ডার দিলেন, সঙ্গে সঙ্গে তোমার দৃষ্টিকে সরিয়ে নাও। সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টি সরিয়ে নাও, মানে ওই মহিলার দিকে তাকাবে না। তো আল্লাহ পাকের হাবিব নিজের উম্মতকে বলে দিলেন যে শোনো, কোন মহিলার দিকে তাকানো যাবে না যদি সে পরনারী হয়। এটা তো ছেলেদেরকে আদেশ, ঠিক একইভাবে আল্লাহ পাকের হাবিব মহিলাদেরকেও নির্দেশ দিয়েছেন। কোরআনের মধ্যে বলা হলো, হে হাবিব, আপনি মহিলাদেরকে নির্দেশ দিন তারাও যেন তাদের দৃষ্টিকে নিচে রাখে, তারাও যেন পরপুরুষের দিকে না তাকায়। বাড়িতে স্বামী আছে, ছেলে আছে, এরা তো মাহরামের অন্তর্ভুক্ত, কিন্তু অপরিচিত লোক কোন পরপুরুষের দিকে যেন না তাকায় একজন মহিলা। রাসূল কারীমের বাড়িতে একজন সাহাবী আসলেন, যিনি দেখতে পেতেন না। তো নবী পাকের ওই স্ত্রী
তেমন পর্দা করলেন না, যে ইনি তো অন্ধ, কি দেখবেন। রাসূল কারীম বললেন যে তুমি পর্দা করো। রাসূল কারীমের স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো দেখতে পান না, তো পর্দার কি দরকার? রাসূল কারীম বললেন, সে তোমাকে দেখতে পাচ্ছে না, তুমিও কি তাকে দেখতে পাচ্ছ না? সে তোমাকে দেখতে পাচ্ছে না, কিন্তু তুমি তো তাকে দেখতে পাচ্ছ, এজন্য তুমিও পর্দা করো। তো রাসূল কারীম বললেন, যেরকম ভাবে একজন পরপুরুষের জন্য সঠিক নয় পরনারীর দিকে তাকানো, তদ্রূপ ভাবে বিনা প্রয়োজনে এমনিতেই নরমাল অবস্থায় একজন পরনারীর ক্ষেত্রেও একজন পরপুরুষের দিকে বিনা কোনো প্রয়োজনে তাকানো সঠিক নয়। হ্যাঁ, প্রয়োজন আছে, কোনো ঝামেলা হয়েছে, সাক্ষীর ব্যাপার আছে, তখন একজন মহিলার দিকে তাকাতে পারে, জজ নারীর দিকে তাকাতে পারে, একজন কাজী, একজন মুফতি শরীয়তের কোনো মসলার ক্ষেত্রে মহিলার দিকে তাকাতে পারে যদি প্রয়োজন পড়ে, একজন ডাক্তার চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজনে তাকাতে পারে। কিন্তু যেখানে কোনো প্রয়োজন নাই, নরমাল অবস্থায় একজন পরনারী পরপুরুষের দিকে এবং পরপুরুষ পরনারীর দিকে তাকাতে পারবে। কিন্তু আমাদের সমাজে পর্দা বলতে কিছু আছে। পর্দা হয় কখন? যখন মৌলভী সাহেব আসে। কখন? মৌলভী সাহেব আর মুফতি সাহেব, যখনই কোনো মুফতি সাহেব রাস্তা দিয়ে যাবে পর্দা নিয়ে নেবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো সম্মান, শরীয়তের উপর আমল হচ্ছে, আর একজন মুফতি সাহেবের সম্মানও করা হচ্ছে, এটা কোনো আপত্তি নাই। আপত্তি হলো আব্দুর রহমান ওই রাস্তা দিয়ে যাচ্ছে, আপত্তি হলো আব্দুল খালেক ওই রাস্তা দিয়ে যাচ্ছে, যত সিন্টু মন্টু ঝন্টু পাড়া সবাই ওই রাস্তা দিয়ে যাচ্ছে, কাউকে দেখে পর্দা করে না, কাউকে দেখে নিজের মাথা কাপড় দেয় না, নিজের বুকে কাপড় দেয় না, কিন্তু যখন মৌলভী সাহেব যায় তখনই কাপড়। তো আপত্তি মৌলভী সাহেবকে দেখে কাপড় দিয়ে না, আপত্তি হলো রিন্টুকে দেখে কাপড় কেন দেওয়া হলো না, আর মন্টুকে দেখে কাপড় কেন দেওয়া হলো না। ওদের জন্য কি জায়েজ আছে নাকি ওদের জন্য পর্দা করা আপনার কি বলে হারাম? এরকম কোন বিষয় আছে না। একজন নারীর জন্য সবচেয়ে নিরাপদ স্থান হলো পর্দার মধ্যে থাকা। আজ ইউরোপে, আমেরিকায় যে সমস্ত দেশগুলোর নাম শুনেছেন, পর্দা না করার কারণে 50% মহিলার যে সন্তান হয় এদের বাপের কোনো নির্দিষ্ট নাম থাকে না। জানেন, 50% ছেলে মেয়ের পিতার নাম পাওয়া যায় না। তার কারণ হলো পর্দা তো অনেক বড় জিনিস, এরা এর থেকেও অনেক উপরে গিয়ে সেটাকেও নরমাল মনে করে, সেটাকে খারাপ মনে করে না। যেমন একজন জানোয়ার যে কোনো সময় কারোর সঙ্গে সম্পর্ক করতে পারে, ঠিক একইভাবে তাদের কালচারে একজন পুরুষ একজন নারীর সঙ্গে সম্পর্ক করতে পারে, দুইজন রাজি থাকতেই হলো, কোনো সমস্যা নেই। ফলে কে কার সন্তান, কার বাপের নাম কি কেউ জানে না। 50% ছেলের অবস্থা এইরকম, বাপ সম্পর্কে কেউ জানে না। তো যদি ওই কালচার আমাদের পরিবেশে আসতে আরম্ভ করে কি অবস্থা হবে? আজ অনেক জায়গাতে বিয়ের আগেই বাচ্চা চলে আসছে, হচ্ছে না? অনেক জায়গাতে এখনো বিয়ে হয়নি, গর্ভবতী। তার কারণ কি? তার কারণ হলো রাসূল কারীম যেই শরীয়ত আমাদের দিয়ে গেছে যে তোমরা হালাল পন্থা অবলম্বন করে এই পৃথিবীতে নিজের জীবন অতিবাহিত করো। আমরা সেই রাসূলের বিধানকে অস্বীকার করেছি, রাসূলের বিধানকে পরিত্যাগ করেছি, যার কারণে আজ আমাদের সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। কিন্তু কেউ এই সমস্ত বিষয় নিয়ে চিন্তিত নয়। আজ একজন বাপ নির্লজ্জ হয়ে নিজের বাড়িতে টিভি নিয়ে আসে এবং নিজের স্ত্রীকে দেখায় যে তোমরা বেহায়া হও, এই সমস্ত ফিল্ম আর সিনেমা দেখে। নাহলে ওই পর পুরুষকে আপনি, ওই বাপকে আপনি কি বলবেন? সে নিজের স্ত্রীকে হারাম কাজের দিকে নিয়ে যাচ্ছে, ওর মেয়েকে হারাম কাজে নিয়ে যাচ্ছে। তো ওর মেয়ে যদি পালিয়ে যায় তাকে খারাপ লাগার তো কোনো কথা না। তার স্ত্রী যদি পালিয়ে যায় তার স্ত্রীর খারাপ লাগার তো কোনো কথা না। তার কারণ সিনেমার মধ্যে তো এটাই দেখানো হয় যে একজন ছেলে মেয়ে রাজি হয়ে গেলে বাপ মা যদি রাজি না থাকে নিয়ে পালিয়ে যাও, পালিয়ে গিয়ে বিয়ে করে নাও, এটাই তো দেখানো হয়, হয় না? তো এটা দেখানো হয়, তো আপনার মেয়ে তো সেটাই শিখেছে, আপনার আপত্তি কিসের? আপনার স্ত্রী যদি কারোর সঙ্গে চলে যায় আপনার আপত্তি কিসের? যেই রাস্তা তো আপনি নিজে তৈরি করে দিয়েছেন। আমরা কোথায় বসবাস করছি? যেই হারাম কাজ আপনি নিজে অপছন্দ করেন, কিন্তু শিক্ষা আপনি আবার সেটাই দিচ্ছেন নিজের মেয়েকে।
শিক্ষা আপনি সেটাই দিচ্ছেন নিজের স্ত্রীকে। এজন্য যদি মেয়ে হারাম কাজে লিপ্ত হয়, যতটা সে দায়ী ততটাই তার বাপও দায়ী, ততটাই তার মাও দায়ী। খালি মেয়ে দায়ী না, ওই মেয়েকে খারাপ পথে যাওয়ার রাস্তা আপনি তৈরি করে দিয়েছেন। এর জন্য নিজের বাড়ি থেকে টিভি সরান, এই সমস্ত পরিবেশকে সরান, না হলে পরিবেশ দিনের পরে দিন এত নষ্ট হবে যে আজ যে আমেরিকার অবস্থা, ইউরোপের অবস্থা, সেই অবস্থা আপনার আমার ভারতবর্ষে, আমাদের মুসলিম সমাজে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মেয়েদের জন্য পর্দা করার জরুরি। বর্তমান সময়ে মেয়ের পর্দা বলতে কিছু নেই। রাসূল করিম বলেছিলেন যে এমন একটি যুগ আসবে নারীরা কাপড় পরিধান করবে, এর পরেও তারা উলঙ্গ থাকবে। আমরা ওই সময়ে বসবাস করছি। কাপড় পরিধান করে আছে, এর পরেও সে উলঙ্গ। তার বডির অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ পাচ্ছে, তার বডির যে গঠন এটা প্রকাশ পাচ্ছে। তো কাপড় পরিধান করার মানে যদি এটা হয় যে অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ পাবে, কোনো যায় আসে না। দেহের গঠন প্রকাশ পাবে, কিছু যায় আসে না, তাহলে কাপড় পরার মানে কি হলো? কি মানে হলো? রাসূল করিম বলেছিলেন যে নারীরা কাপড় পরিধান করবে, তারপরে উলঙ্গ থাকবে। লেগিংস যেই পায়জামা পরা হয় কাটা চুড়িদারে, তার এই জায়গা থেকে নিয়ে পা পর্যন্ত পায়ের সঙ্গে সেটে থাকে, তার সম্পূর্ণ পা বোঝা যায়, জান থেকে নিয়ে পা পর্যন্ত। ঠিক একইভাবে যেই ড্রেস পরিধান করে টাইট ফিটিং, সম্পূর্ণ দেহের গঠন প্রকাশ পায়, সম্পূর্ণ গঠন বোঝা যায়। রাসূল করিম যেই সমস্ত নারীদের সম্পর্কে বলেছিলেন এরা কাপড় পরিধান করবে, কিন্তু তারপরেও এরা উলঙ্গ অবস্থায় থাকবে। এদের ঠিকানা কি হবে? রাসূল করিম বললেন জ্বলন্ত আগুনের মধ্যে এদের দেহকে পোড়ানো হবে। যদি আপনি চান যে আপনার স্ত্রীর দেহকে ওই উত্তপ্ত আগুনের মধ্যে পোড়ানো হোক, যদি আপনি চান আপনার মেয়ের সুন্দর দেহকে ওই উত্তপ্ত আগুনে পোড়ানো হোক, তাহলে আপনি আপনার স্ত্রীকে পর্দা করতে বলবেন না, তাকে হারাম কাজের সঙ্গে জড়িত হতে বলবেন। নিজের মেয়েকে পর্দা করতে বলবেন না, যদি আপনি তাদেরকে ওই উত্তপ্ত আগুনের মধ্যে জ্বালাতে চান। বাপ হয়ে বাপ আছে, বড় ভাই আছে, এরপরেও একজন মেয়ে, একজন বোন কিভাবে জিন্স প্যান্ট পরিধান করতে পারে, গেঞ্জি ছেলেদের ন্যায় কিভাবে পরিধান করতে পারে? ওই বাড়িতে কি কোনো পুরুষ নেই? কেউ নেই নাকি? রাসূল করিম বলেন যদি কোন নারী কোন পুরুষের পোশাক পরিধান করে, এই রকম নারীর উপরে আল্লাহ পাকের ধিক্কার, এই রকম নারীর উপরে আল্লাহ পাকের লানত। যদি কোন ছেলে কোন মহিলার কাপড় পরিধান করে বা কোন মহিলার সাদৃশ্য অবলম্বন করে, তাহলে এই পুরুষের উপরে আল্লাহ পাকের ধিক্কার। তো আপনি রাসূল করিমের এই হাদিসকে ওভারটেক করে যে ড্রেস একজন পুরুষের ছিল, প্যান্ট, শার্ট, গেঞ্জি, ওই কাপড় আপনার মেয়েকে পরিধান করাচ্ছেন। যদি আপনি পরিধান না করান, আপনার মেয়ে ওই বাজার থেকে নিচে কাপড় ক্রয় করে নিয়ে এসে পরিধান করছে, কিন্তু আপনার এতটুকু সাহস নেই যে এটা তো ছেলেদের ড্রেস, এটা তো ছেলেদের কাপড়, তুমি মেয়ে হয়ে জিন্স প্যান্ট কেন পরবে? তুমি মেয়ে হয়ে শার্ট কেন পরবে, টি শার্ট কেন পরবে? তোমার পোশাক তো আলাদা। এইটুকু সাহস একজন বাপের নেই। তো রাসূল করিম যে কিয়ামতের নিদর্শন বলেছিলেন, আমরা ওই যুগে চলে এসেছি। এজন্য কিয়ামতকে খুব দূরে মনে করিয়েন না। আযাব তো মুসলিমদের উপরে শুরু হয়ে গেছে। ফিলিস্তিন থেকে নিয়ে আরো অন্যান্য যে সমস্ত দেশে মুসলিমদের উপরে অন্যায় অত্যাচার হচ্ছে, এটা কেবলমাত্র